আসসালামু আলাইকুম। ভিডিও ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। বিশেষ করে আজকে ভিডিওর যে থাম্বনেল সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোন টাইপের ভিডিও। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার বাংলাদেশে যারা কলিজার আপু আছেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা। তো ভিডিওতে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে একটা ডো কিভাবে ঘরে তৈরি করা হয় এবং সেই প্রসেসটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো A to Z পর্যন্ত। তো এর আগে আমি আপনাদেরকে বলে নেই ভিডিওটা একটু লং হবে, তো সেই জন্য আমি এটাকে দুই ভাগে বিভক্ত করছি। ফার্স্ট স্টেপে আমি যেটা করব ডোটা কিভাবে তৈরি করে সেটা প্রসেসিং আপনাদেরকে A to Z পর্যন্ত দেখাবো, এবং লাস্ট সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো সেই ডো দিয়ে কিভাবে পিজাটা তৈরি করে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলেছিলাম যে 2 ঘন্টা পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমি যে ডোটা করছি সেটা দিয়ে আজকে আপনাদেরকে পিজা তৈরি করে দেখাবো, এবং বলছিলাম যে একটা ডো কিভাবে ঘরে তৈরি করে এবং সেটা দিয়ে কিভাবে পিজা তৈরি করা হয় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব A to Z পর্যন্ত। প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ আপনাদেরকে দেখানো হয়েছে, এখন হচ্ছে থার্ড স্টেপ যেটা করব সেটা হচ্ছে পিজাটাই এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই যে দেখেন একটা ডো একদম সফট, একটু এলাস্টিক রাখতে হবে, আমি আপনাদেরকে বলছি সেটা। তো এটা দিয়ে এখন আপনাদেরকে পিজাটা তৈরি করে দেবো। তো এর আগে আপনাদেরকে দেখায় আজকে যে ইনগ্রেডিয়েন্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করায় দেবো সেগুলি হচ্ছে সালামে দি মানজো, ইতালিয়ান ভাষায় বলে এটা সালামে, বিফ সালামি। এটা হচ্ছে তাক্কিনো, পল্লয় তাক্কিনো। পল্ল হচ্ছে মুরগি আর তাক্কিনো মানে হচ্ছে টার্কি মুরগির ইয়ে আর কি, সেটা আর কি দিব। এটা হচ্ছে কারচফি, আর্টিচক। আর এটা হচ্ছে ফুঙ্গি ত্রিপোলাতি, মানে আমরা যেটাকে মাশরুম জানি সেটাই আর কি। টমেটো সস, মোজারেলা। এই কয়টা সংমিশ্রণে আজকে আপনাদেরকে যে একটা ডো তৈরি করেছি সেটা দিয়ে আজকে আপনাদেরকে পিজা তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখন এই যে ডোটা নিয়ে নিব, একটু নিয়ে দিচ্ছি। এই যে ডোটা এখন তৈরি করলাম আপনাদের জন্য, এটাকে আমি 2 ঘন্টা ফেরমেন্টেড করার জন্য রেখে দিয়েছিলাম। সেটা এখন ফেরমেন্টেড হয়েছে ভালো, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ডোটাকে আমি ইয়ে করে নিলাম। তো যেভাবে মানে এভাবে প্রেস করবেন, এভাবে প্রেস করে করে আপনার এটার ভিতরে যে হাওয়াটা আছে সেটাকে একদম ক্রাস্টের কাছে নিয়ে আসবেন, তাহলে আপনাদের পিৎজা সবসময় ক্রাঞ্চি হবে এবং ফ্লাফি হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার এটা হাওয়াটা বের না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিজাটা সেরকম ক্রাঞ্চি হবে না, কারণ এই ডোর এই ক্রাস্টের কাছেই যতটুকু হাওয়া থাকবে ততটুকু আপনারা দেখবেন যে এটা ভালো ক্রাঞ্চি হবে। তো আজকে যে পিজা আপনাদের সাথে শেয়ার করতেছি তার ইনগ্রেডিয়েন্টগুলো তো আপনাদেরকে বলছি। এটা হচ্ছে ইতালিয়ান ভাষায় বলে কোয়াত্রো গুস্তি। কোয়াত্রো মানে হচ্ছে 4, গুস্তি মানে হচ্ছে স্বাদ, মানে 4টা স্বাদের ইয়ে পিৎজা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং এটা আপনাদের বাসার যারা আমার কলিজার আপু আছেন তাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আপনারা এটা খাওয়াতে পারবেন। আপনারা যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করছে এর ভিতরে কিছু কিছু দেখা গেছে যে যদি বাংলাদেশে নাও পান আপনারা সেটা অন্যভাবে ইউজ করে নেবেন। কিন্তু যেটা বলছিলাম মাশরুম, তারপরে আপনার টার্কি মুরগির যে ইয়ে কারচফি, আর্টিচক, এগুলো হয়তো নাও পেতে পারেন। তো আপনারা ওইভাবে 4টা স্বাদে অনুযায়ী বাসা আপনারা পিৎজা তৈরি করে দিবেন আপনাদের বাবুদেরকে। রেস্টুরেন্টে না যায় ঘরের মধ্যে সুন্দর আপনারা পিৎজাটা তৈরি করতে পারবেন। এখন আমি দিয়ে দিব
ওকে, সবসময় চেষ্টা করবেন টমেটো সসটাকে কাস্টের ভিতরে রাখার জন্য, কারণ কাস্টের বাইরে চলে গেলে তখন যে ইনগ্রিডিয়েন্টগুলো আপনি ইউজ করবেন সেগুলো বের হয়ে পড়ে যাবে। মোজারেলা, ওকে, আর্টিচক, কাটচফি বলে এখানে, মাশরুমের কথা বলছিলাম আপনাদেরকে, মাশরুম এখানে বলে এটাকে ফুঙ্গি, তারপরে বলছিলাম যে বিফ সালামে সেটা ইউজ করবো। ওকে, এখন ইউজ করবো পল্লো এ তাক্কিনো, চিকেন এবং টার্কি, এটা সংমিশ্রণে এই এটা এটা স্লাইস করা আছে, এটার সাথে আপনার ইয়া আছে, অলিভ আছে, এটাকে দিয়ে দিব। আর একটু মোজারেলা দিব উপরে, যাতে এগুলো পুড়ে না যায়। আমার রেডি হয়েছে, এখন আমি পিৎজাটাকে ভিতরে দিয়ে দিব। আপনাদেরকে বলছিলাম ভিউয়ার্স, দেখেন এটাকে এইভাবে ইলাস্টিকের মতো এভাবে টানতে হবে, তাহলে আপনার পিৎজাটা আরো বড় হবে এবং আপনার পিৎজাটা অনেক ফ্লাফি হবে। ওকে, দিয়ে দিলাম ভিতরে। 1 মিনিট অপেক্ষা করবো, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডোটা দিয়ে আজকে আপনাদেরকে পিৎজা তৈরি করে দেখালাম, সেটা একটা মাত্র ডো, কিভাবে তৈরি করে তার ইনগ্রিডিয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি, এবং আপনারা বাসায় সেটা অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স, সবসময় যে এটা করি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে পিৎজাটা আমি করছি সেটা কেমন হয়েছে সেটা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি। তো রীতিমতো সবসময় সেটাই করব এখন। তো আসেন আপনাদের সাথে সেটা শেয়ার করি, পিৎজার টেস্ট কেমন হয়েছে। এর আগে আপনাদেরকে বলে দেখেন, এই যে ক্রাস্ট দেখছেন একদম ফ্লাফি এবং ক্রাঞ্চি, সাউন্ড শুনতেছেন আপনারা অবশ্যই। তো এইটাই এখন আপনাদেরকে টেস্ট করে বলবো পিৎজাটা কেমন হয়েছে। তো এখান থেকে শুরু করি, দেখেন পিৎজার বিশেষত্ব যেটা, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, কি জন্য বলছি যে ডোর ক্রাস্টের কাছাকাছি একদম হাওয়াটা নিয়ে আসবেন, তাহলে আপনার এই যে একদম ফ্লাফি হবে, সফট হবে। তো এটাই এখন আপনাদেরকে
বেশ গরম আছে, তারপর আপনাদেরকে টেস্ট করে এখন তো বলতে হবে আসলে পিজাটা কেমন হয়েছে। তো বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভিউয়ার্স, আপনাদের সাথে আমি কখনোই ফলস বলি না। আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি, পিজার ডো এবং যে ইনগ্রিডিয়েন্টগুলো পিজার উপরে আমি দিচ্ছি, এগুলি আপনারা যদি নাও পান, আপনারা আপনাদের মতো করে ইনগ্রিডিয়েন্ট দিয়ে 4টা স্বাদের এরকম পিজা তৈরি করতে পারেন। এটা কিন্তু আপনি পাবেন, বাংলাদেশে পাবেন। এটা আপনারা চিকেন সসেস ইউজ করতে পারেন এটার জায়গায়। এখানে আপনি মনে করেন সালামিনো আছে বাংলাদেশে, আমি জানি, সেটাও আপনারা ইউজ করতে পারেন। মাশরুম আছে, আর্টিচক যেটা চফি, এটা হয়তো নাও পাইতে পারেন, কিন্তু চেষ্টা করবেন আপনারা যদি পেয়ে যান তাহলে অবশ্যই এইভাবে তৈরি করে বাসার ফ্যামিলির সকল মেম্বারকে নিয়ে বসে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন। রেস্টুরেন্টে না গিয়ে ঘরের মধ্যে সুন্দরভাবে আপনারা সেটা ইয়ে করতে পারেন। তো আমি এই পিজার একটা ডো আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে কেউ যদি একটা ডো তৈরি করে ঘরের মধ্যে, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য, যাতে আপনারা করতে পারেন। আর এই ডোটা কিন্তু আপনারা রাখতে পারেন ফ্রিজের মধ্যে, ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা 3 মাস পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন ভালোভাবে, যদি আপনারা সেটাকে প্যাকিং করে রাখেন। এবং এই ডো যদি মনে করেন আপনারা কন্টিনিউ এইভাবে পিজা তৈরি করতে চান, তাহলে অবশ্যই 2-1টা ডো এক্সট্রা রেখে দিবেন ফ্রোজেন করে। তাহলে পরবর্তীতে যখন আপনারা পিজা তৈরি করবেন, এর 3-4 ঘন্টা আগে এটাকে আপনারা বের করে রাখবেন। তাহলে আপনার পিজাটা যখন ইয়ে হবে, ডোটা যখন ইয়ে হবে, তখন আপনারা পিজাটা তৈরি করে আপনাদের ফ্যামিলি মেম্বার সহ সবাইকে নিয়ে একসাথে খেতে পারবেন। আমি আপনাদের সবাইকে যে রেসিপি দেই সেগুলো আপনারা ফলো করেন। ডোর যে রেসিপি সেটাও ফলো করেন। আমি 100% কনফিডেন্ট রেখে আপনাদেরকে বলতে পারবো যে আমার রেসিপি যদি আপনারা ফলো করেন, আপনাদের পিৎজা একদম সেম আমার মতো হবে। আর এইটা যদি আপনারা করেন, করে পরে অবশ্যই আমাকে পিৎজাটা তৈরি করে আমাকে জানাবেন আপনাদের পিৎজাটা কেমন হয়েছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আমি শেয়ার করলাম একটা ডো কিভাবে করে A to Z পর্যন্ত আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে তৈরি করবেন। এবং যেই 4টা টেস্ট নিয়ে যে পিজাটা আমি তৈরি করছি, সেটাও আপনারা ঘরের মধ্যে করতে পারবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় বিডি ইটালিয়ান কিচেন আরো সামনে অগ্রসর হতে চায়। আপনারা আমাকে সেই সহযোগিতা করবেন এই ছোট্ট চ্যানেলটাকে। তো যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আমার, সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।